গিয়ে 2022 সালে চাকরিচ্যুত হন দুদকের এই উপসহকারী পরিচালক। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক নেতা, সরকারি বেসরকারি একাধিক প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অনেক প্রমাণ উঠে এসেছিল দুর্নীতি দমন কমিশন দুদকের কর্মকর্তা মোহাম্মদ শরীফ উদ্দিনের তদন্তে। দুর্নীতিবাজ প্রভাবশালীদের দাপটে তখন চাকরি হারাতে হয়েছিল তাকে। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে শরীফ উদ্দিনের আইনজীবী জানান, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। রায়ের 30 দিনের মধ্যে শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহাল করার আদেশ দিয়েছেন হাইকোর্ট। 5 আগস্টের ফলে এই ন্যায় বিচার পেয়েছেন উল্লেখ করে সামনে দুর্নীতির বিরুদ্ধে আরও কাজ করতে চান বলেও জানান শরীফ উদ্দিন। তার ওই চাকরিচ্যুতি আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা রিট পিটিশনে যে রুল নিশি জারি করা হয়েছিল, সেই রুল নিশি আজকে চূড়ান্ত শুনানি শেষ হয়েছে এবং সেটার রায় ঘোষণা করা হয়েছে। তাকে সকল বেনিফিট সহ বকেয়া বেতন সহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। আমি ন্যায় বিচার পেয়েছি, বিশেষ করে 5 আগস্টের সফল গণঅভ্যুত্থান পরবর্তী যে অবস্থা, সেই অবস্থা না হলে হয়তো আমি ন্যায় বিচার পাইতাম না। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।